من الله نور وكتاب مبين صدق الله العظيم 52তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে আয়োজিত 3 দিনব্যাপী সিরাত মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস ঐতিহ্যবাহী গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রমসদ ওস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আবু তাইয়্যিব সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন প্রমসদ ওস্তাদুল আসাতিজা গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফাসসির কোরআন ফদিলাতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাহেব ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। উপস্থিত আছেন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব। উপস্থিত অত্র মাদ্রাসার প্রমসদ আসাতায়ে کرام, সম্মানিত হাজরাত উলামায়ে کرام, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আমি দোয়ার উদ্দেশ্যে বসেছি। আমি তেমন একটা আলোচনা করব না, কারণ এই মাহফিলে তো অনেক আলোচনা করি বা আলোচনা করার জন্য আল্লাহর গোলামেরা আমাকে সুযোগ করে দেন, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দারাজ করুন, আমিন। আজকে আলোচনা শোনার উদ্দেশ্যে আসছি। আমাদের যে আজকের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ আজহারি সাহেব, তিনি আজকে রাসূলের সিরাত থেকে আলোচনা করবেন। তার আলোচনা শোনার জন্যই আমরা আসছি। তবে আমরা যখন ছাত্র ছিলাম, ছোট্ট অবস্থায় যখন আমরা দাহুল নামে পড়ি, এই মাদ্রাসার মাঠে সিরাত মাহফিল যখন হতো, ওই সেই নীলকমল থেকে পায়ে হেঁটে শত শত মানুষ এই মাহফিল শোনার জন্য আসতেন। এখানে আলোচনা করেছেন, এখানে ধারাবাহিকভাবে এই মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন হাতিয়ার মরহুম হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইকবাল হুসাইন সাহেব, নাব্বারাল্লাহুল মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তুমি তোমার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকান দান করুন, সবাই বলুন আমিন। তিনি সুদীর্ঘ লম্বা একটা সময় এই মাহফিলের তিনি সভাপতি ছিলেন। উনি নোয়াখালী থেকে বড় বড় সুদক্ষ উলামায়ে কেরামদেরকে দিয়ে এখানে আলোচনা করাতেন, আমরা শুনতে আসতাম। মনে আছে, আমার মনে পড়ে রায়পুরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠতম আলেম দ্বীন হযরত মাওলানা আফলাতুন কায়সার সাহেব, হুজুর এই মাহফিল এই মাঠে তাফসীর করছেন। এরপরে রায়পুর আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুল আমিন
মনে আছে বলে ওনাদের তাফসীর আলোচনা শুনতে আসতাম। এরপরে জাহিদ হোসেন ফারুকী সাহেব নোয়াখালীর বড় বড় আলেমগুলোকে দিয়ে এনে এখানে আলোচনা শুনতেন। এর ধারাবাহিকতায় আজকে 52টি বছর যাবত এই মাহফিল চলছে। দুঃখজনক হলো সত্য কথা, এই মাহফিলে তো এত কম সংখ্যক লোক হওয়ার কথা ছিল না। এখানে তো স্বতঃস্ফূর্ত ভাবে লোক এসে হুমড়ি খাওয়া দরকার ছিল, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, সকলে সকলের কাজে ব্যস্ত। কিন্তু আমাদের এই তাফসীর মাহফিল, এই সিরাত মাহফিল, এই মাহফিল গুলোকে আমরা প্রয়োজন মনে করি না। সম্মানিত ভাই সব প্রয়োজন মনে করবেন, একদিন আসবে, সেদিন চিৎকার দিয়েও আপনারা এই প্রয়োজন মিটাতে পারবেন না। আসতেছে সেই সময়, বেশি অনেকদিন নয়, বেশি দূরে নয় সেদিন। আজকে দেখুন সারা পৃথিবীর দিকে একটু খেয়াল করুন, সারা দুনিয়ার দিকে একটু খেয়াল করুন। এই মাহফিল, এই তাফসীর, এই সিরাত মাহফিল কমিটি সুদক্ষ সুযোগ্য কমিটি দিয়ে পরিচালিত এই মাহফিল, তারা প্রতি বছর আমাদেরকে আমাদের এখানে তারা এই মাহফিলটা করান এবং আমাদেরকে শোনার সুব্যবস্থা করান। কিন্তু একটু ফিলিস্তিনের ওই মুসলমানদের প্রতি একটু তাকান, তারা কি এরকম একটা সুন্দর পরিবেশে আজকে বসে, এরকম পরিবেশটা কি তাদের জন্য কি আছে? আওয়াজ দিয়ে বলুন আছে? তাদের এই পরিবেশ নাই। তাদের চিৎকার হলো রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা। হে আল্লাহ তাআলা, আমাদেরকে জালিমের দুর্দণ্ড প্রতাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, এই জালিমের ক্বরিয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের জন্য পাঠাও একজন অভিভাবক, আমাদের জন্য পাঠাও একজন সাহায্যকারী। তাদের আত্মনাদে আকাশ জমিন বাড়ি হয়ে যেতেছে, ঠিক কিনা বলুন? পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জাহান্নামের কি কর্তবার কি, যারা পৃথিবীর সবচেয়ে সংখ্যালঘু ইহুদির বাচ্চারা, এরা মাত্র পৃথিবীতে 1 কোটিও পুরাতে পারবে না, 80 লক্ষ হতে পারে। এই 80 লক্ষ ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে মারতেছে। পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটির উপরে, প্রায় 200 কোটির উপরে হলো মুসলমানরা। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি ইহুদির বাচ্চাদের উপর যদি থুতু নিক্ষেপ করে, তাহলে তাদের জন্য মহাসাগর হয়ে যাবে, ঠিক কিনা বলো? যদি মাত্র শুধু থুতু নিক্ষেপ করে। আর ওরা অল্প সংখ্যক ইহুদি সারা পৃথিবীতে বাস করে, ওরা 200 কোটি মুসলমানদেরকে হাতের মুঠে রাখছে, জিম্মি করে রাখছে। এটার কারণ কি? এটার কারণ হলো ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ তুঝে বাতাও তাকদীর উমাম क्या है শমশীর সালাম ওয়া তাউস ওর বাবা কি। যেই জাতের হাতে ছিল এক হাতে আল্লাহর কোরআন, আরেক হাতে ছিল তরবারি, বাতিলদের সাথে চূড়ান্ত ফয়সালার জন্য আরেক হাতে অস্ত্র ছিল তাদের জন্য তরবারি। এই দুইটা অস্ত্র যতদিন ছিল ততদিন পর্যন্ত এই মুসলমানদের নাম শোনার সাথে সাথে কাফের বেঈমানরা তাদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলছেন? কথা বলছেন না কেন? ঠিক কিনা? সেই সময় রোমান এম্পায়াররা, পারস্যের এম্পায়াররা যারা বিশ্ব পরিচালনা করত, তারা মুসলমানদের নাম শোনার সাথে সাথে তাদের ঘুমটা পর্যন্ত হতে পারে। আর আজকে পৃথিবীর মূল আমাদেরকে ভয় পায় না, আমাদের কান নিয়ে ঘুমন্ত সিংহদের কান নিয়ে নাড়ানাড়ি করছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমাদের কান নিয়ে নাড়ানাড়ি করছে। আমাদেরকে তারা এখন আর ভয় পায় না। কেন পায় না? ওরা বুঝে আগের মুসলমান যেরকম ছিল এখন মুসলমান সেরকম না। আগের মুসলমান যেরকম ইমানের বলে বলে আনছিল, এখন মুসলমানদের মধ্যে কোনো ইমানের কোনো শক্তি নাই। কেন শক্তি থাকবে? এই মুসলমানদের হাতে যখন কোরআন এবং তরবারি ছিল, তখন সারা পৃথিবীটা তাদের হাতের মুঠার ভিতরে ছিল।
কোরআন ছেড়ে দিয়ে এই মুসলমানদের হাতে আসতো তাস, জুয়া, মদ, গাঁজা, ইয়াবা। এই শয়তানের মধ্যে যখন মাতোয়ারা হলো, সেদিন থেকে মুসলমানদের করে চেপে বসেছে আল্লাহর গজব। ঠিক কিনা ভাইরা? কথা বলুন না, ঠিক কিনা? অতএব সোজা হয়ে যাওয়া দরকার। ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিন নবীদের দেশ, অসংখ্য নবীদের দেশ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল শহর থেকে, বাবেল থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের দেশটা হলো ফিলিস্তিন। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দেশটা হলো মদিনা। ঠিক কিনা? কথা বলেন না কেন? রাসূলের হিজরতের দেশ হলো মদিনা। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের দেশটা কোনটা? ফিলিস্তিন। দুইটা মসজিদকে তার দুই ছেলে আবাদ করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাদ করেছেন মক্কা, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাদ করেছেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এই দুইটা মসজিদকে আল্লাহ তাআলা দুই নবীকে দিয়ে আবাদ করেছে। সুবহানাল্লাহ বলুন। হাজার হাজার অসংখ্য নবীদের কবর সেখানে। আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সরাইয়া দিতে চায় ডোনাল্ড ট্রাম্প। বলতেছে তারা ওই ফিলিস্তিন খালি করে চলে যাবে। ফিলিস্তিন কি ইসরায়েলের না মুসলমানদের? কথা বলছেন না কেন? বলতে পারেন মুসলমানদের হলো ফিলিস্তিন। ওই ইসরায়েল নামক ওই দেশ তো মুসলমানদের। ঠিক কিনা বলেন? ওরা ছিল ভাড়াটে, ওরা ছিল বেদুই, ওদের বাড়িঘর বলতে কিছু ছিল না, ওদেরকে থাকতে দেওয়া হলো। আর ওরা আস্তে আস্তে দেশ দখল করতে 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 এখন ফিলিস্তিন থেকে বলতেছে তোমরা সরে যাও। বলুন, আমরা ফিলিস্তিনবাসীরা ফিলিস্তিন থেকে সরে যাক, এটা কি আমরা চাই? যারা জবাব দিলেন না তারা চাই। আমরা কি চাই? ফিলিস্তিনদের অধিকার, তাদের দেশ তারাই থাকবে। ঠিক কিনা বলো? কিন্তু আজকে সরাই দিতে চায়। সরে যাবে না ফিলিস্তিনবাসী, সরে যাবে না। বেশি সেদিন বেশি বেশি দূরে নয়, গোটা মিডল ইস্ট, গোটা দেশ, ইসরায়েল সহ গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতের মুঠার ভিতরে আসবে। সেই সময় বেশি দূরে নয়, ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। অতএব আজকে ফিলিস্তিনবাসীর পাশে থাকা আমাদের একান্ত দরকার। দরকার কি নেই? কিভাবে বসতে আমরা যাবো সেখানে যুদ্ধে? প্রয়োজনে যদি ডাক আসে যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে যেতে হবে, আমাদের যেতে প্রস্তুত আছি। কারা কারা দেখতে চাই? হ্যাঁ, তো উঠে বলা হয় ফিলিস্তিনের ছবি কিনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রয়োজন যদি আসে আমাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই, কোন অস্ত্র লাগবে না আমাদের। আমরা তাদের সাথে মোকাবেলা করবো ইমান দিয়ে। কি দিয়ে? ইমান দিয়ে। ফিলিস্তিনের পাশে বড় শত্রু হলো ইসরায়েল, আর বাংলাদেশের পাশে বড় শত্রু ইসরায়েল নামক ভারত। ঠিক কিনা? আমাদের বড় শত্রু হলো ভারত। কোন আশায় বসে রয়েছেন? ইসরায়েলের মুসলমানদেরকে মারতেছে, মনে করেন আরে আমরা তো শান্তিতে আছি। শান্তি পাবেন না। তিন দিক থেকে ভারত। কয় দিক থেকে ভারত? কথা বলেন না কেন? কয় দিক থেকে ভারত? তিন দিক থেকে ভারত। একদিকে বঙ্গোপসাগর, মারা যখন শুরু হবে যাওয়ার কোন রাস্তা পাবেন না, কোন রাস্তা পাবেন না। একমাত্র পথ খুলে আছে বঙ্গোপসাগরের হাঙ্গর কাঙ্গর তিমির পেট ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক কিনা? কথা বলেন। বাংলাদেশও বাঁচতে হলে ও বাংলাদেশবাসী ওই বাঁচতে হবে। ঠিক কিনা?